নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে কথা বলছিলাম। আজকে সিংহ রাশি নিয়ে আলোচনা হবে। সিংহ রাশির কতগুলি প্যাটার্ন আমরা একটুখানি দেখে নিই। এটা হলো অগ্নিতত্ত্বের রাশি, স্থির রাশি এবং মেল ক্যারেক্টার, মানে এটা হচ্ছে মেল ক্যারেক্টার এবং রবি তার অধিপতি গ্রহ। তা সুতরাং এই ক্যারেক্টার বা নেচারগুলি সবচেয়ে আগে রোল প্লে করা শুরু করবে, ঠিক আছে। অর্থাৎ রবি মানে এর মধ্যে লিড করার ক্যাপাসিটি খুব বেশি থাকবে। 2 নম্বর হচ্ছে ডোমিনেটিং নেচার থাকবে, প্রচণ্ড সেন্টিমেন্টাল হবে এবং তার সাথে সাথে প্রচণ্ডভাবে অথেন্টিক হবে, পাওয়ার ম্যাক্সিমাম হবে এবং কাটভাবে কথা বলবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে যেটা হবে, সবসময় একটা বসি নেচার এরকম একটা রোল প্লে করবে। রাগ জেদ বেশি থাকবে, টেম্পারমেন্ট ভীষণভাবে হাই থাকবে, স্বাধীন চেতা হবে, নিজের মতো করে চলার চেষ্টা করবে, ঠিক আছে। যেটা নিজে সঠিকভাবে ভাববে সেটাই করবে। অন্যের কথা শুনে কাজ করার মেন্টালিটি এদের সাধারণত থাকে না। সকলের সাথে সাজেশান নিতে পারে, কিন্তু সেই সাজেশান বাদ দিয়ে নিজের যেটা কনসেপ্ট সেই কনসেপ্টের উপরেই কাজ করে, ঠিক আছে। খুব বেশি জ্ঞানী হয়, ঠিক আছে, এবং সব ব্যাপারে একটু বেশি বোঝার মেন্টালিটি থাকে এদের। হ্যাঁ, আমি যেটা জানি বা আমি যেটা বুঝি সেটাই সঠিক, অন্য কারোর ডিসিশন সঠিক না, এরকম একটা ব্যাপার এর মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে। তো কারো সাজেশন মতো বা কারো সাজেশন নিতে সহজে চায় না, ঠিক আছে। তো প্লাস হচ্ছে একটা ল্যাভিশ নেচার, একটু এর মধ্যে অলসতা এবং তার সাথে সাথে হাই স্ট্যাটাস মেনটেন করার একটা মেন্টালিটি থাকে। হাই স্ট্যাটাস মেনটেন করার একটা মেন্টালিটি থাকে, প্লাস লাক্সারি জীবনযাপন করতে এরা ভীষণভাবে ভালোবাসে। আর এদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে নিজের পায়ে দাঁড়ানোর একটা টেন্ডেন্সি এদের মধ্যে লক্ষ্য করা যায়, যে আমি লাইফে কিছু না কিছু করবই, কারো উপর ডিপেন্ড করে আমার লাইফ কাটাবো না। হ্যাঁ, এদের টার্গেটটা সরকারি ডিপার্টমেন্ট বা সিকিওর জবের দিকেই থাকে বা সিকিওর বিজনেসের দিকে থাকে, ঠিক আছে। প্লাস আরেকটা যেটা কথা সেটা হলো যে এদের মধ্যে হঠকারিতা একটু কম থাকে। অর্থাৎ যে কোনো সিদ্ধান্তই নেয় না কেন খুব ভেবে চিনতে বুঝে তারপরে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। এর মধ্যে মেল ক্যারেক্টার থাকে। অগ্নিতত্ত্বের কারণবশত এদের মধ্যে রাগ জেদ ভীষণভাবে বেশি হয়। অন্যায়কে প্রতিবাদ অন্যায়ের ভীষণভাবে এরা প্রতিবাদী হয়, ঠিক আছে। প্লাস আরেকটা যেটা ঘটনা সেটা এইখানে যে সমস্ত প্লেসগুলিতে সিংহ রাশির আধিপত্য থাকে সেগুলো হলো ডিপ ফরেস্ট, ঠিক আছে। ডিপ ফরেস্টের ক্ষেত্রে সিংহ রাশিকে আমরা ধরতে পারি। গভর্নমেন্ট কোনো সেক্টর বা গভর্নমেন্ট কোনো অফিস, রাজ দরবার, রাজার কোনো মহল, ম্যানুফ্যাকচারিং প্লেস এবং মাউন্টেন পিক, ঠিক আছে। এগুলি সব সিংহ রাশির প্লেসকে ধরা হয়। এবং যে সমস্ত রোগ অসুখ বিসুখ এদের মধ্যে দেখা যায়, সবচেয়ে আগে হার্ট রিলেটেড সমস্যা এবং তার সাথে সাথে হাড়ের সমস্যা, জয়েন্ট পেন, দাঁতের সমস্যা, ঠিক আছে, বা শনি রিলেটেড যে সমস্ত সমস্যাগুলি হয় সেই সমস্ত সমস্যা এদের মধ্যে ভীষণভাবে লক্ষ্য করা যায়। আর একটা কথা হলো যে লিভার বেস কিছু সমস্যা এদের মধ্যে লক্ষ্য করা যায়, পিত্তদোষের কিছু সমস্যা এদের মধ্যে লক্ষ্য করা যায়। তো এই হলো সিংহ রাশির মোটামুটি একটা আইডিয়া। তো যাই হোক, এরকম প্রতিটা রাশি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি আপনাদেরকে বলবো এবং তার সাথে সাথে এরপরে ভাব আসবে, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউসের ভাবগুলির কিভাবে আমরা বিশ্লেষণ করতে পারি এটা আমি বলবো। তারপরে যেটা আসবে সেটা হলো যে এই রাশির সাথে ভাবের যে কম্বিনেশন কিভাবে আমরা স্থাপন করতে পারি, এইভাবে আমরা কিন্তু ভিডিওগুলি রান করব। তো যাই হোক, আরেকটা কথা আপনাদের বলার আছে, সেটা হলো আমার বাড়ি হলো জলপাইগুড়িতে, আমার শিলিগুড়িতে একটা চেম্বার আছে, ধূপগুড়িতে একটা চেম্বার আছে। আপনারা যদি আমার সাথে কমিউনিকেট করতে চান কিংবা কনসালটেন্সি নিতে চান যে কোনো ব্যাপারে, অ্যাস্ট্রোলজির ব্যাপারে হোক, বাস্তুর ব্যাপারে হোক, পামিস্ট্রির ব্যাপারে হোক, তাহলে অবশ্যই এই যে ফোন নাম্বার দেওয়া হচ্ছে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। এরপরে আপনারা যে সিরিজ চলবে সেই সিরিজগুলি ফলো আপ করুন, সাবস্ক্রাইব করুন, সব ভিডিও আপনাদের কাছে চলে আসবে। নমস্কার।